নমস্কার। অজানার সন্ধানে আজ চলে এলাম আরেকটি দর্শনীয় স্থান। এই দর্শনীয় স্থান আমাদের পুরোটাই ঘুরে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং আমার এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এর পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান খুব সহজেই পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। দেখতে থাকুন। এখন যে মন্দিরটি দর্শন করছেন এটি কালনার মধ্যে অতি প্রাচীন মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটি সামনের তোরণ, আর ঠিক সামনেই দেখাচ্ছি আমি এটি মূল প্রবেশদ্বার এবং এখানে পুজোর সামগ্রী ডালা যারা পুজো দিতে চান এখান থেকে নিতে পারেন। এখন দর্শন করছেন মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই মন্দির জোড়বাংলো ধাঁচের তৈরি এবং এই মন্দিরটি উঁচু ভিতের উপর প্রতিষ্ঠিত, আর মন্দিরের বাইরে আছে পোড়ামাটির কাজ। দেখতে থাকুন। এই মন্দিরের পাশেই আছে আটচালা বিশিষ্ট চারটি শিব মন্দির। প্রত্যেকটি একটি একটি করে আপনাদের দেখাবো। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবু যেটুকু জানতে পেরেছি, একদিন বর্ধমানের রাজা চিত্রসেন ঘোড়ায় চড়ে যেতে যেতে জঙ্গলের ভিতরে একটি ঘণ্টার ধ্বনি শুনতে পান। তখন তিনি সেখানে গিয়ে দেখেন এক পোড়ামাটির জীর্ণ মন্দির, ভেতরে দেখেন এক প্রকাণ্ড কালী মূর্তি। তারপর তিনি বাড়ি ফিরে এসে জিজ্ঞেস করার পর জানতে পারেন এটি মা সিদ্ধেশ্বরী অম্বিকা। তারপরে 1740 খ্রিস্টাব্দে এই বর্ধমানের রাজা চিত্রসেন এই প্রাচীন মন্দিরকে সংস্কার করে পুনঃপ্রতিষ্ঠিত করেন। যারা মন্দিরে পুজো দিতে আসেন তাদের জন্যেই এই জায়গাটি ধূপ এবং মোমবাতি দেওয়ার জন্য। মন্দিরের ভিতরে কোনো রকম ধূপ এবং মোমবাতি জ্বালানো যায় না। এখন যে মন্দিরটি দর্শন করছেন এটি সাধনকালী রক্ষা মাতার মন্দির। এটি এই সিদ্ধেশ্বরী কালী মন্দির ঠিক সামনেই আছে। এখন মায়ের পুজো হচ্ছে, দেখতে থাকুন। এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে যেটুকু জানা যায়, 1328 সালে 13ই বৈশাখ ভূতনাথ বাবা ভদু ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখন যে মন্দিরটি দর্শন করছেন এটির নাম ব্রহ্মজীব মন্দির। এখানেই আছে পাতাল গঙ্গা। এই পাতাল গঙ্গার একটি অলৌকিক কাহিনী আছে, সেটা আপনাদের বলবো। এখনো এই পাতাল গঙ্গার
ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি, তবে স্থানীয়দের কাছ থেকে যেটুকু জানতে পারলাম, একসময় এক সাধক ছিলেন কৃষ্ণ ভক্তে দীক্ষিত, আরাধ্য দেবতা রাধা গোবিন্দের মন্দিরের নিত্য পূজা করতেন। এই হচ্ছে পাতাল গঙ্গা, এই যে সামনে দেখাচ্ছি, এই হচ্ছে পাতাল গঙ্গা, এবং এটি ভাগীরথী নদীর সঙ্গে যোগ আছে এই পাতাল গঙ্গার। এবং স্থানীয়রা যা বললেন, ভাগীরথী নদীর জোয়ার ভাটার সময় জল বাড়লে তখন এই জল ওঠানামা করে। এই সাধক প্রতিদিন ভাগীরথী নদীতে স্নান করে এসে এই রাধা গোবিন্দের পূজা করতেন। একসময় তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর গঙ্গায় স্নান করতে না পারায় তিনি তার দুঃখের কথা এই রাধা গোবিন্দকে জানান, এবং তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। হঠাৎ তিনি পরের দিন দেখতে পান যে ভাগীরথী নদীর থেকে মাটি ভেদ করে এই জল এই মন্দিরের দিকে আসছে। এই দেখে তিনি অবাক হয়ে যান, এবং এই জল এটি পাতাল গঙ্গা, এবং এখানেই তিনি স্নান করে এই রাধা গোবিন্দর নিত্য পূজা করতেন। এবারে বলি আপনারা আসবেন কিভাবে। আমরা হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে এই অম্বিকা কালনা স্টেশনে নেমে এবং এখান থেকে টোটো রিজার্ভ করে আসতে পারেন। টোটো রিজার্ভ করলে 200 থেকে 300 টাকার মতো ভাড়া পড়বে, সব মন্দির ঘুরিয়ে দেখে দেবে। এই সামনেই দেখছেন 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই এই সামনে যে মন্দিরটি আছে আমি দেখাচ্ছি, ঠিক মন্দিরের পিছনেই টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো নিলে আপনারা সিদ্ধেশ্বরী কালী মন্দির গেলে 10 টাকা ভাড়া নেবে, এবং যদি আপনারা পাতাল গঙ্গা দেখতে যান তাহলে স্টেশন থেকে 20 টাকা ভাড়া পড়বে। আজ এ পর্যন্তই, আবার পরবর্তীকালে কোনো সুন্দর দর্শনীয় স্থান নিয়ে আমার সামনে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন।